ডেলিভারি বয়টা এখনো কেন আসতেছে? ম্যাডাম আপনার পার্সেল। ও থ্যাংক ইউ। ম্যাম তাহলে আমি আসি। হ্যাঁ আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। ম্যাম ওইটা সাজিদ না? হ্যাঁ আমার হাজবেন্ডের নাম আপনি কি করে জানেন? ম্যাডাম ও আমার বন্ধু, ছোটবেলার বন্ধু সাজিদ। সাজিদ আমি সরি, আমি তো ঠিক চিনতে পারলাম না আপনাকে। সাজিদ আমার চিন্তা করছ না তুই, আমি আপন। ওই তো সেই প্রাইমারি স্কুল লাইফের থেকে পড়তাছি তোর সাথে আমি। হায় হায় তুই আমার ভুলে গেছস আপন। আরে বাপন, কি অবস্থা? কেমন আছিস বন্ধু? এই তো ভালো। তোর কি অবস্থা বল, তুই কেমন আছিস? কত বছর পর তোকে দেখ, আমি তো চিনতে পারিনি তোকে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এই যে ডেলিভারি বয়ের চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছোস? দেখ তোর তো দেখে মনে হইতেছে তুই ভালোই আছোস। যাক আলহামদুলিল্লাহ, দেখা হয়ে ভালোই লাগলো। বাইরে কেন দাঁড়িয়ে আছিস, ভেতরে আয়। আই ওয়েট কি করছো তুমি? হ্যাঁ সামান্য একটা ডেলিভারি বয়কে তুমি বাসার ভিতরে রাখতেছো? হ্যাঁ তুমি ওর শরীরের অবস্থা দেখতেছো? আরে ডেলিভারি বয়রা সারাদিন ঘুরে ঘুরে পার্সেল ডেলিভারি করে। হ্যাঁ ছি ছি ছি, ঘামের কি গন্ধ। আর তুমি এর মতো একটা মানুষকে তুমি বাসার ভিতরে রাখছো। এর মতো মানুষ যদি আমার বাসার মধ্যে যায়, আমার বাসাটা কি নোংরা হয়ে যাবে না? কি ব্যাপার মোনা, তুমি এভাবে কেন কথা বলতেছো? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি তো শুনলেই আমার ফ্রেন্ড। সাজিদ ভাবি ঠিকই কইছে, আমি ডেলিভারি বয়ের চাকরি করি না, কত জায়গায় যায় না যায়, আর কাপড় চেঞ্জ করার তো সময় নাই। আসলে কাপড় দিয়ে গন্ধ বের হইতেছে, বাসার ভেতরে গেলে পুরো বাসা গন্ধে যাব। সমস্যা নাই, আমি অন্য কোনো দিন আমুনি, তোরা থাক, আমি আই। এই বন্ধু দাঁড়া, প্লিজ এভাবে যাবি না। মোনা তোমার আসলে জানা দরকার যে ও আসলে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই যে আজকে আমার এত টাকা পয়সা সম্পত্তি দেখছো না, একটা সময় যখন আমি গ্রাম থেকে ঢাকা শহরে পা রাখি, তখন আমার থাকার মতো কোনো জায়গা ছিল না, জানো তো। তখন আমি ওর বাসায় থাকতাম, ওর টাকায় চলতাম। তখন যদি ও আমাকে এতটা সাপোর্ট না করতো, তাহলে আমি এত দূর অব্দি আসতেই পারতাম না। আর আজকে আমার সেই বন্ধুই এভাবে ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কি কি হয়েছিল তোর এমন বলতো? এত ভালো একটা জায়গায় ছিলি তুই, আর এখন এইভাবে মানুষের বাসায় ডেলিভারি দিয়ে বেড়াচ্ছিস। আমাকে একটু বলবি? কি আর কমু বন্ধু, তুই তো জানোস তোর বন্ধু কেমন। আসলে হয়েছে কি, 6 মাস একটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করছিলাম, বুঝতে পারছোস। বিয়ে করার পরে না 2 বছর তার সাথে সংসার হয়েছে। 2 বছর পর যা বুঝতে পারছি যে ও আমারে না, আরেকজনরে যা ভালোবাসে। ফোনে কথা বলতো, আমি ধরছি ওরে, অনেক বুঝাইছি, সে মানছিল। মানার পরে কইছিল যে আমার নামে যত সয় সম্পত্তি প্রপার্টি আছে সব তার নামে লিখে দিলে সে ভালো হয়ে যাব। আল্লাহর কি কাম, আমিও তার নামে লিখে দিছি। তার 2 মাস পরে কইতাছে তার নাকি ডিভোর্স লাগবো। তো কোর্ট কাছারি এগুলা কইরা ডিভোর্স দিয়ে দিছি। আমার যত সয় সম্পত্তি প্রপার্টি ছিল, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেছে। তারপর নিজে চলার লেগে তো কিছু করা লাগবো, তাই না? তাই আর কি, এই ডেলিভারি বয়ের চাকরিটা বাইছে নিছি। এই হলো আমার অবস্থা। এত কিছু হয়ে গেল বন্ধু, অন্তত একটাবার আমাকে জানাতে পারতি। আমি কিছুই জানলাম না। আজকে যদি দেখা না হতো, হয়তো এতটুকুও জানতে পারতাম না। আর মোনা, তুমি তখন সবকিছুই শুনলে, আমার এই বন্ধুর জীবনে কি ঘটেছে না ঘটেছে। এরপরও কি তুমি ওর সঙ্গে এইভাবে খারাপ ব্যবহার করবে? এখন অন্তত আমাদেরকে ভেতরে যেতে দাও। দেখো সচিত, যত যা কিছু হোক না কেন, হ্যাঁ আফটার অল সে তো এখন ডেলিভারি বয়। হ্যাঁ তোমার বন্ধু ছিল সেটা অনেক আগের কথা, বাট এরকম কোন ডেলিভারি বয়কে আমি আমার বাসার মধ্যে কোনোভাবে অ্যালাউ করতে পারবো না। আর আমার বাসা কত দামি দামি সোফা, এর মতো এরকম ডেলিভারি বয় যদি আমার বাসায় গিয়ে যদি দামি সোফাতে বসে, আমার সোফাটাই তো নোংরা হয়ে যাবে। আর তুমি বলতেছো এর মতো ডেলিভারি বয়কে আমিও বাসায় ঢুকাবো? কোনোভাবে সম্ভব না। আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি বারবার ওকে এইভাবে কেন কথা বলছো ছোট করে? ও আমার ফ্রেন্ড, একটা সময়ের পজিশন ভালো ছিল, এখন পজিশন খারাপ। টাকা পয়সা তো সবসময় মানুষের থাকে না, কিন্তু তাই বলে কি আমি আমার বন্ধুকে অস্বীকার করবো, ভেতরে ঢুকতে দেবো না? আমি এটা বুঝতে পারছি না মোনা। বন্ধু তুই চুপ থাক, ভাবি আজকে না, আমি অন্য কোনো দিন ভালো কাপড় চুপড় পরে একদিন এসে ঘুরে যাবো, কোনো সমস্যা নেই। আই প্লিজ তুমি চুপ থাকো তো, তোমার সাথে আমি কথা বলছি না। আর কি ভাবছো? হ্যাঁ তুমি আমার সাথে এরকম মিষ্টি মিষ্টি কথা বলবা আর আমি তোমাকে বাসার মধ্যে নিয়ে যাবো? নো ওয়ে। হ্যাঁ তোমাদের মতো ফুড ডেলিভারি বয়দের আমি খুব ভালো করে চিনি, বুঝতে পারলে? এমন তো হতে পারে আমার বাসার মধ্যে ঢুকে তবে দামি দামি জিনিসপত্র খুব সুন্দর মতো করে চুরি করে নিয়ে যাবা। যতই যা হোক আফটার অল তুমি এখন ফুড ডেলিভারি বয়। হ্যাঁ ফ্রেন্ড ছিল সেটা বহু বছর আগের কথা, এখনকার কথা না, ঠিক আছে? আর সাজিদ, তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই ডেলিভারি বয় কোনোভাবে আমার বাসার মধ্যে যেতে পারবে না। মোনা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, প্লিজ
এভাবে ওকে আর অপমান করে কথা বলো না। তুমি আল্লাহর রাস্তায় ভেতরে যাও, আমি বাসার ভেতরে গিয়ে তোমাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলছি। এই মানুষটা না থাকলে আজকে আমি এই পজিশনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। অতএব প্লিজ, আমি যেন আর ফার্দার না শুনি ওকে ছোট করে কথা বলতে। যাও ভেতরে যাও। তুমি ডেলিভারি বয়ের সামনে আমার সাথে এভাবে কথা বললো না, দেখো তোমাকে আমি কি করি। তাই পাগল, আমার লেগে তুই ভাবির সাথে এই ব্যবহার করাটা তোর কি ঠিক হয়েছে? একদম ঠিক হয় নাই। তুই ভাবিরে যা সরি কবি, ভাবি এমনিতে ভালো মানুষ। আরে বাবা, তোর ভাবিকে আমি বেশ ভালো মতোই চিনি। ও এখন রেগে যাচ্ছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তোর এই করুণ পরিণতি দেখে আমি তো চুপ করে বসে থাকতে পারি না, তাই না? আর তুই কিছুক্ষণ আগে বললি না যে তোর ওয়াইফের জন্য তোকে কেস কাছারি লড়তে হচ্ছে। আমার কাছে মনে হয় এটা একটা সলিউশন আমি তোকে দিতে পারি। আমার একটা ফ্রেন্ড আছে, ও অবশ্য লয়ার, বেশ ভালো পজিশনে আছে। এক কাজ কর, তুই আমার সঙ্গে চল, আমি ওর সঙ্গে গিয়ে তোর ব্যাপারে কথা বলি, যদি একটু তোকে সাহায্য করতে পারি। বাদ দে না, যেগুলা যাওয়ার না আমার কপাল, কাউরে দোষ দিতেছি না আমি। গেছে, এগুলোর ভিতর আর পড়তে চাই না, বাদ দে। এই এত ফর্মালিটি দেখানোর কোনো বিষয় নাই এখানে। তুই আমার ফ্রেন্ড, আমি তোকে সাহায্য করবো মানে করবো। তুই আমার সঙ্গে আয়।